যালিকাল কিতাব। রব্বুল আলামিন বলেন, এই শুনো 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 শুনো, যেই কিতাব তোমাদেরকে দিব বলে ওয়াদা করেছিলাম জান্নাত থেকে আসার সময়, যখন আমি বলেছিলাম একটা কিছু তোমাদেরকে দিব, ওটা মতো যে চলবা সে আবার জান্নাতে আসতে কোনো অসুবিধা হবে না, এটা না ওই কোরআন। যালিকাল কিতাব, যালিকাল কিতাব, বলেন বলেন বলেন, যালিকাল কিতাব, এটা না ওই কোরআন। এটা ধরবা, ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এটা একটা টান দিয়ে তোমাকে সোজা জান্নাতে পৌঁছিয়ে দিবে। ইয়া লাম ফিসাম লাহা, এটার মধ্যখান দিয়ে কোনো গ্যাস নেই, সুবহানাল্লাহ বলে। লাম ফিসাম লাহা, এটা কখনো ছিড়বে না, সুবহানাল্লাহ বলে। এটা কখনো কি, এটা কখনো ছিড়বে না। হুজুর রব্বে কারীম কোরআনে কারীম দিয়ে জীবনটাকে কারীম বানিয়ে দেন, বলেন আল্লাহ আমিন, বলেন আল্লাহ কারীম, আবার বলেন আল্লাহ কারীম, জিবরিল কারীম, বলেন রাসূল কারীম, এবার বলেন কোরআন কারীম। এবার এই কোরআনে কারীম মতো যে চলবে তাকে দিবে মুদখালান কারীমা, তাকে দিবে আজরান কারীমা। হায় কোরআন কারীম, বলেন কোরআন কি, আবার বলেন কোরআন কি। কোরআন দামি, কোরআন কি দামি, কোরআন কি দামি না বেদামি? এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। যারা এই মুহূর্তে এই মসজিদে বসে আছেন, যারা এখানে নাই, তারা জীবনে কখনো এক নয়, তারা জীবনে কখনো কি নয়। যারা কোরআনে কারীম পড়তে পারে আর যারা কোরআন পড়তে পারে না, তারা জীবনে কখনো এক নয়। যারা কোরআন বুঝে আর যারা কোরআন বুঝে না, তারা জীবনে কখনো এক নয়। আল্লাহ, এবার কি করতাম? আমি তো সেই দিকে তো যেতে পারতেছি না, আমি তো আমার আল ফজরের দিকে যেতে পারতেছি না, কি করব? যাবো ইচ্ছা। বলেন সারা পৃথিবীর সমস্ত ইবাদতকে যদি এক পাল্লা দেওয়া হয়, বলেন সারা দুনিয়ার 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে, সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে, কত মানুষ? 800 কোটি মানুষ যদি একসাথে বসে বসে জিকির করে, একসাথে বসে বসে সুবহানাল্লাহ পড়ে, একসাথে বসে বসে আলহামদুলিল্লাহ পড়ে, একসাথে বসে বসে আল্লাহু আকবার পড়ে, একসাথে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আর একজন মুসলমান শুধু আধা ঘন্টা বসে বসে কোরআন কারীমের তেলাওয়াত করলো, 800 কোটি মুসলমান যে পরিমাণটা কিভাবে এই আধা ঘন্টা তেলাওয়াত করতে ওলা তার চেয়ে কোটি কোটি গুণে বেশি কিভাবে? বিশ্বাস হয়েছে? প্রশ্ন কেন? প্রশ্ন করেন। সমস্ত তাসবিহাত, সমস্ত আজকার গুলো যা যা আমি বললাম, যা যা আমি পড়লাম, এই সবগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান নিঃসৃত, আর কোরআনে কারীম রব্বে কারীমের জবান নিঃসৃত। কি শুনলাম?